এখন মহিলারা জিন্সের প্যান্ট পরে হে পরে হে পরে হে ও পরেনি, জিন্সের প্যান্ট পরে। বিদেশ ভ্রমণ করলাম, ভারতের রাষ্ট্র, এগুলো প্যান্ট হারা, প্যান্ট হারা, ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া, তো হুয়া ইজ্ঞা ফাল্টা ইয়েন্দি লাগা লাও না, এত কাহিনী করো কা, হুয়া হুয়া স্কোয়ার করিয়া লাও। হাই 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 রে, শয়তান কারে কয়, কুত্তার হাফ প্যান্ট তো হারা নাই। কুত্তার মা কুত্তারে যেদিন বিয়েছি, কত সুন্দর কুত্তার ফ্যান, আল্লাহ আল্লাহ শাহানুগা আন্ডার ফ্যান দিয়ে দিছে, এই লেন্স ছাগলের আন্ডার ফ্যান এদুরা কত সুন্দর লজ্জাস্থান থাকে, এটা আল্লাহ প্রদত্ত কথা, ঠিক কিনা? মনুষ্য জাতির আল্লাহ গার্মেন্টস শিল্প দিছে। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসা ইউয়ারি ওয়া সাওয়াতিকুম ওয়া, ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য টেক্সটাইল কারখানা পাঠিয়ে দিছি। আনজালনা বলা উপর থেকে দেওয়া, মানে পোশাকটা মূলত জান্নাত থেকে আসছে। আদম সফিউল্লাহরে যখন পত্তা কাপড় খুলিয়ে মালা দেওয়ানো শুরু করছে, ওরা টানিয়ে 3টা গাছের পাতা লজ্জাস্থানে দিলেছে। আম্মা 5টা ওড়না বানাইছে, ব্রেসিয়ার বানাইছে, ব্লাউজ বানাইছে, ফেডিকোট টেডিকোট বানায় আম্মা 5টা। এই জন্য মহিলারা মরলে কয় কাপড়? 5 কাপড়। কয় কাপড়? এমনও বেশি পরে, মরিবার সময় বেশি। আর বেড়াগো কম, বেড়ারে কত অজ্ঞা গঞ্জি অজ্ঞা লুঙ্গি অজ্ঞা শেষ, হেতের কম হইল সারায়। এই জন্য আল্লাহ বলছে আমি আসমান থেকে তোমাদের জন্য পোশাক নাজিল করছি। আর রিসে কেন বলা হচ্ছে? ফাকির ফালক, ফাকির ফালক, ফাকির চড়িয়া ফাঁকি, গার মধ্যে দুলবালু লেগলে হেতে, তারপরে বালুর মধ্যে তায়াম্মুম করি গেলা, ইস্তারি করি গেলা, কত্তা কাপড় ডলা আলা গোসল করি। তো মানুষের জামা কাপড়ের রিস কেন বলছে আল্লাহ কোরআনের ভাষা? তারা কত্তা কাপড় এটা একবার গাদ দিলে বাদ যাইতো না, ওইটার দোয়াই হালা ইস্তারি করি, এটার আবার ঠিক করি গেল, তাদের জন্য আমি জান্নাতের পোশাক পাঠাচ্ছি। আর সারা পৃথিবীতে দেখি মানুষের ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, আধা ল্যাংডা আধা, এদের লাগে কিন্তু ডাকাতের মতো লাগে, ঠিক কিনা? আগো বান্ধবের ইসুবের উপর মুরকা রাতা ক্যাপ পরা থাকে, তাজ পরা থাকে, কুকুরুত এক কুকুরুতের লগে পুরা ভোরবেলা মুরকাম ডেই বেগুনের মানে মাথা খারাপ করিল, বুকের হাড়ের ব্যারাম শুরু করে দে, মাগো দিনের বেলা কি জানি ঘটে। আর তোর লাগে কিন্তু তুই মহিলা করলেন ছায়া হিন্দস, তোর লুঙ্গি ডাকে ইচ্ছা, তোর চুলিডি ডাকাতের লাইনি লাগে, চুল মোশেকদের মতো রাখলে তো তুই ইমান হারা, ইমান ভঙ্গের কারণ তো তুই এমনি আদা গাগুয়া গাগুয়া করি করি দেখছো, তোর সিটারের মতো লাগে, কথা ঠিক কিনা? জিনাতুর রাসে আর শাহরু, মাথার অলঙ্কার স্বর্ণ হচ্ছে চুল। নবীজি লিম্মা জিম্মা ওয়াফরা রাখছে, কানের লতি গাঁট কাঁধ এই সিস্টেমের তুই চুল রাখবি। মাথা কামানো নবী সুন্নত ন, অনেকে মাথা কামান বালা হুদা, চুল স্মার্ট করে রাখবি সুন্দর করে, কথা ঠিক না? তুই কিন্তু গাউয়া গাউয়া করছ দে, তোর বিবিকে কুত্তে হিসাব করছি নি কোনো, তুই নবীর দলের বাহির। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক সে তার দলের, লাইসা মিন্না সে আমার দলের বাহির। নাউজুবিল্লাহ কর, কষ্ট হয়নি? কষ্ট হয়? আচ্ছা আসেন 8 নম্বর, যারা প্রতারণা করে, মান গাশানা ফালাইসা মিন্না, যারা চিটারি করে তারা আমার দলের বাহির। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, তারপরে কিতে একটা আছে না ইমার মাধ্যমে প্রায় প্রতিদিন কয়েক কোটি মানুষ প্রতারিত হয়। যারা প্রতারণা করে আমার নবী বলেন তারা আমার দলের বাহির, দলের বাহির। নবীজি একদিন খিলা বাজার আইসে, দানাডা হুজুর এইভাবে হাত দিয়ে নাড়ে আর কি, দান বাজার সাইতে আছে কোন খিলা বাজার। আফসার হিসাব নবী বুঝি খিলা বাজার আইসে, আর মেয়া মদিনা তৈবার এক বাজার আসি, হুজুর এক বস্তার ভিতরে, খাদ্যের বস্তার ভিতরে আত ভরে দিছে, উর্ফে দিয়ে শুকনা আত ভরে দিছে, যে ভিতরে কোন ভিজা। হুজুর কি ঘটনা কিতা? কথা বাল্লাল মাতারো, হুজুর ম্যাগে ভিজি গেছে, তাইলে ভিজলে ভিজাটা না উর্ফে দিবা। আল্লাহ নবী কয় আমার উম্মতের সাথে যারা সিটারি করে, শানে ওরুদ হলো হাদিসটারিরা, যারা সিটারি করে তারা আমার উম্মতের বাহির, ঠিক কিনা? হাতে এই ইয়া নাই
ফাতরের দোয়ার নাই লাকসম হেতে বইমের মধ্যে ফাতর 3-4 কাছের বইম রায় দিছি কমিশনারে ক হুজুর বই ফাতর কিনলে হাতে তো কিনিয়ে আমি কইলাম তো ফাতর তো আর মুসল্লিরা জাফলং গাছ আল্লাহর রাস্তায় দিয়ে দিব কোন আল্লাহর রাস্তা হইলে ঢুকাইতে ইতেন না এনতো লইবে আচ্ছা এক গাড়ি ফাতরের টিপ লইতে হইলে কত লাখ টাকা লাগে মানে টার্গেট হলো হাতে হইস আর হাতর আর মধ্যে দিয়ে হাতে টিয়া খাইব ওই হাতাকে তো আনবো হাতও টিয়া লই যাবো দেন ব্যাংকে টিয়া থন আই আনি এবার আনের বাগিনা গরিব মানুষ এতিম মানুষ বাগিনার দিয়ে কারেন্টের কাম করবেন হিটাও লাকসাম করতে দেয় না আমাদের লোক আমাদের লোক আমার জহির ভাই আমার ফিয়াস নিজের খাতে তু মাডিয়ানি নিজের জায়গা ফুরা কোন এক গানি হুরে না যা হুরেন 10,000 টাকা দিতে লই গেলে তো সান্দা কোবাই এত বড় সিটারি কেমনি রে মুসলমান নাম দেশ ইট বালু সিমেন্ট যা কিনবো রাস্তা দিয়ে চলতে হইলে হাতের সান্দা দন লাগে হাতের আব্বার রাস্তা হাতের মারে বিয়ে দিয়ে রাস্তা এটা বানাইছে কি মুসলমানের যদি এগুলা বলি অমুসলমানেরা কইব আসলে তোরা সিটার জাত এই নবী সেই কথাটাই বলছে লাইসা মিন্না মান গাশানা যে আমার উম্মতের সাথে প্রতারণা করে সিটারি করে সে আমার দলের বাহির সে আমার দলের শুক্রবারে হাতে শেখামতি হইবার লাইনে দৌড় দিয়ে যায় কাশ্মীর হইবার লাই সেদিনে গেছে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিল এই 30 অক্টোবর মাহফিল তাই একটু সিভিল বসে গেলাম আসর হরি একটু শাহজালাল ইয়ামিনীর লগে দেয়া করি ওনার মাজারে কয়েকশো মিটারের ভিতরে মাহফিলটা তো যদি হাসর মাঠে আফসারি ভাই আইলাম বাইর লগে দেয়া করলাম না ছোট ভাই আমি এই মহব্বতে একটা স্পিরিচুয়াল কানেকশনের জন্য গেলাম উমা হাঁড়ারা বউ রেছু কতিটি আমি একটু ভিডিও করে দেখাই দিয়ে বিশ্বাসে আমার উমা কতিটি ধরিয়েছি তুই কি মাজার ভাঙ্গা পাঠিনি আমি লুঙ্গি হিন্দি বুঝি মাজার ভাঙতে মারছি ডাকাত বই রয়েছে মাজার ভাঙ্গা বাদ দেন কমিটিটি বাতিল করে কমিটিতে মুফতি দেলোয়ারের মতো আল্লাহর ওলিদেরকে বসান প্রত্যেকটা মাজার ডাকাতেরা দখল করে রেখেছে এরা সন্ত্রাস এক একটার দেখতে ডাকাতের মতো লাগে তাদের দাঁড়ি নাই নবীর দুশ্মন ওলিদের দুশ্মন সকল নবীদের দাঁড়ি ছিল লা তাকুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কয় এই মুসা আলাইহিস সালামের বাইরে মারহাটের ভাই আমার দাঁড়িটা তোর ইচ্ছা তাইলে বুঝা গেল এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নাত সকল নবীদের সুন্নাত তো মাজারে যারা ডিউটি করে এতে দাঁড়ি কই আর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কোনো হলা ভাই আসেনি তাহলে এতে কারা এতে মোড়া এটা বহিরিসুতে কারা আমি সংবাদ সম্মেলন করি কই দিছি এতে অ্যারেস্ট কর তার এই ডাকাতগুলো সরাইতে হবে মাজারে থাকবো কারা গোলাপ শাহ মাজারে আল্লাহর ওলিরা নেককারেরা আমরা কত জিয়ারত করতে পারি না মহাস্থানগড়ে গেছি জিয়ারত করবেন নাই ওরে কইলেন দিলে দোয়ার মতো খালি ঘাঁচা ওঠে খবিস এত দাঁড়িয়ে সত্তর হয়ে গেছে নিচে তো কোনো হিতা করি জান লাগে বগলের তলে হানো কাফেল্লা নিয়াত্রীরা সত্তর ধরে গেছে নিচে আল্লাহ করতে পারে কি নবীজি মোষ ছোট করছেন কিনা করছে কিনা কাসু সারে এফাউল লেহিয়া নবীজি সবসময় আতর ইউজ করতেন বডি স্প্রে এটার প্রযুক্তিবিদ আমার নবী আর এতের গার্মেন্টে খবিসা গন্ধ মাতাত উনে হুরা এই রকম মাজার ব্যবসায়ী কি ব্যবসায়ী আমি আবেদন রাখবো তত্ত্বাবধায়ক সরকারের কাছে আফামো খালেদ হোসেন ভাইয়ের কাছে আমার প্রিয় বন্ধু মাজার কমিটি পুনর্গঠন করেন মাজার কেন ভাঙার দরকার নেই আঙ্গরে কোনো রাজমিস্ত্রি নিয়োগ দেন আল্লাহ ঠিক কিনা জানোয়ার যেটি আছে এটি বাহির করো ওলামায়ে কেরাম আওয়াজ উঠাও ওলামায়ে কেরাম থাকবে কমিটিতে যদি কিছু দান সাদাকা আসে গায়রুল্লাহর নামে মানত করা যায় না যদি আল্লাহর স্মৃতি রক্ষার্থে যদি মানুষ দান করে মসজিদ মাদ্রাসার জন্য সেটা গভর্নমেন্ট মালিক হবে রেভিনিউ খাতে যাবে ডিসি সাহারের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বাক্সাটা খুলি রেভিনিউ খাতে যায় রাষ্ট্র কল্যাণের কাজে ব্যবহার করবে হ্যাঁ থেকে এতে বৈরিসুদে মোড়া থেকে কথা ঠিক কিনা আমি কথাটা পৌঁছাইলাম সিলেট ডিস্ট্রিক্ট অফিসার স্যারের কাছে মাজার কমিটি এটা বাতিল করেন আমার সাথে দুর্ব্যবহার করছে আমি প্রতিবাদ জানাই নিন্দা জানাই কথা ক্লিয়ার এন মাজারও কে থা ঘটনা কিতা নবীজির দোল ভিড়ে তো কইছেনি আধা ল্যাংডা থাওনি এন আছে না কিতা একটা কথা কয় আসেনি আইয়ে দে জিডি আইয়ে দি একটা সুরুত আসেনি লগে সুরুত আছে গর্জে ওঠো মুসলমান নবীর সুন্নাহকে জবাই করে দিচ্ছে এরা ইসলামের নামে কলঙ্ক যে ইসলাম নবীজি আনেন না নবীজির নামে ইফতারা করে খারিজ তারা মুসলমান থেকে কি তারা
জনসচেতনতা সৃষ্টি করো। সরকার বাহাদুরকে বলবো এগুলা নিষিদ্ধ করো। এখানে কেন আসবে মানুষ? আল্লাহ নবী নিষেধ করছে, লা তুসাদ্দুর রিহাল আনি সালাস। তিনটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল তিনটা জিনিসের সফর করবে। রাসূলের রওজা আথারে, মসজিদে, তারপরে হারাম, তারপরে বাইতুল মুকাদ্দাসে। এই তিন জায়গা। কয় জায়গা? এখানে বাস হলে আইয়ে পাবলিসিটি করে বান্ধবেন জসিমের মার্কেট থেকে জিয়ারতে যাইবে, আইয়ে টিকিট মাত্র 1200 টাকা। সকাল 8টা থেকে ছেড়ে যাবে আগামীকাল রবিবার। হ্যাঁ, সীমিত আসন চলে আসুন। ফাইজলামি দাঁড়াও বেডিগা এত 12-13 ঘন্টা লাগবে সিলেট যাইতে। তো এই নমাজ পড়াই পড়ে কারবরে কে লই যায়? গরিবের বউ গ্রামের পাবি। হ্যাঁ, জিয়ারত করবেন ওইভাবে। সিলেট কোনো কাজে গেছেন, সুযোগ পাইছেন, জিয়ারত করবেন, এটা জায়েজ আছে। আপনি ইয়ত তো নিয়ত করে যেতেন, আপনারা কইছে কে? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বোঝেন। আপনি আল্লাহ রসুলের সুন্নতে ছুরি চালাইছেন, আল্লাহ আপনার গলার ছুরি চালাইব। কথা ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের মাজারগুলোকে তুমি স্বাধীন করো আল্লাহ। আল্লাহ এই সমস্ত কমিটি বাতিল করো আল্লাহ। খাইবে আল্লাহ হান্দাইছে। আরেকটা আছে 14 গ্রাম শাহ সাহেবের মসজিদ, নিজের মসজিদ আছে ইয়াহান্দা সি আল্লাহ দাউড়ি রয়েছে। তোমার শাহ সাহ মসজিদে যায় 14 লাখ 15 লাখ সমানে দেয়। করোনা আসেনি, এই মসজিদে আরেক মসজিদে দিলে সওয়াব বেশি হইব। এটাই শিরক। কেন শাহ সাহেব হান্দাইছে? শাহ সাহেব কি সাহেব? শাহ সাহেব। আল্লাহ জাতির বিবেক খোলক, পড়ি আমরা আমিন। তারপরে নয়, যারা মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করে, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, মুসলিম মিল্লার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়েন না। তার কলিজাটা 60টা ছিদ্র করিয়ে লেছে গুলি করি। কি করলেন? আরশের প্রভের কাছে কি জবাব দিবেন? আলেমদেরকে ফাঁসি দিয়ে লেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ নবী বলে তারা আমার দলের বাহির নয়। মৃত্যু শোকে যে বিলাপ করে কাঁদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতে, রাওয়াহু আবু দাউদ ওয়াল বুখারী। যে ব্যক্তি আমার কোনো মুসলমান নাম দিয়া কারো ইন্তেকালে ফকেট ছুঁয়ে ফেলে, ডাল ছোলাই আলায়, আহারে আল্লাহ কি কইলা, কি কইলা আল্লাহ, কি কইলা, আহা, এরকম ভাবে যারা চিৎকার দিবে, কাঁদবে, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন সে আমার দলের বাহির, নিবন্ধন বাতিল, তার মার্কা বাতিল, ব্যান্ড। এই শুনে লইলেন এই 10 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল নিজের দল থেকে বাইর করছেন। এই 10 শ্রেণীর ভিতরে আপনি ঢুকবেন না, খবরদার। আপনি এগুলা ফরহেজ করে চলেন। এই 10টা কথা যদি আমরা জানতে পারি না, বুড়িগা বর্তমানে আমাদের এই গ্রামে নাই রে, ছাগলেরও চুমু খাইবেন। আপনার দাঁড়ি তো ছাগলের দাঁড়িটা লম্বা, ঠিক না? ছাগলেরও চুমা খাইবেন, আদর করবেন পশু পাখিকে, তাহলে রিজিক বাড়ব। ছোট্ট সোনামণিরে ভালোবাসবেন। আর জোয়ান্নারা বুড়িগা করে কি করবা? ভালোবাসবা। এই পৃথিবীর নিয়ামত হচ্ছে বুড়ো বুড়ি মানুষ। নবীজি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল আব্দুল মুসলিম ইযা বালাগা 40 সানাতান, আমার মুসলমান বান্দা, আমার উম্মত যখন 40 বছর হায়াত পায়, খাফফাল্লাহু হিসাবাহু, আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেন 40 বছর উপনীত হলে। এরপরে ওয়াইজা বালাগা 60 সানাতান রাযাকাল্লাহু ইনাবাতা ইলাইহি, ব্যক্তির বয়স যখন 60 হয়, আল্লাহর দিকে ফিরার তৌফিক আল্লাহ তারে দান করে। দেখবেন মানুষটা যায় করছে, বুড়া কালে দেখবেন নামাজ কলমা পড়ে, জিকির আজকার করে, একামতে দিনের কাজ করে, ভালো ভালো কাজ করে। ওয়াইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে, আর যখন তার বয়স 70 হয়, কত 70 বছর হয়ে তোলে, আসমানের সব ফেরেশতারা এই বুড়িগা বুড়িরে কয়, যারা আই লাভ ইউ, দাদা আই লাভ ইউ, বুড়িমা আই লাভ ইউ। আসমানের সব ফেরেশতায় বুড়া বুড়িকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াইজা বালাগা 90 সানাতান, আর যখন এই বুড়িগা বুড়ির বয়স হয় 90, কত বছর? 90। গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা
ওয়া শাফাউল্লাহু তাআলা ফি আহলি বাইতি ওয়া কুতিবা ফিস সামায়ে আসীরুল্লাহি ফি আরদিহি। রাওয়াহু ইবনু কাসির, আহমদ, আল মাজমা ফি জাওয়ায়েদ, আল মাজমা ফি জাওয়ায়েদ, তাফসির ইবনে কাসির সূরাত আহকাবের 15 নম্বর আয়াতের তাফসিরে হাদিসটা আছে। আল্লাহু আকবার। যখন ব্যক্তির এই বুড়া বুড়ির বয়স হয় 90, তখন আল্লাহ জাল্লা শানু তার আগফিসের গুনাহগুলো মাফ করে দেন, আর তাকে এমন পাওয়ার দেয় আল্লাহ, তার ফ্যামিলির জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। জাল্লাই বুড়িগে বুড়ি দোয়া করে বিশ্ববাসীর দোয়া কবুল হয়। আর আসমানে বুড়িগার নাম লেখা হয় আসিরুল্লাহ, আল্লাহর কয়েদি। সে আল্লাহর কয়েদি। কি কয়েদি? তাম পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নীতি পাইবেন না বুড়ো বুড়িদের জন্য এত সুন্দর একটা মেসেজ দিছে, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। আর তাম পৃথিবীর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বুড়িগা বুড়িগিল্লাই কি করছে? জেলখানা বানিয়ে রাখছে, বৃদ্ধাশ্রম। কি শ্রম? সকল বুড়ো মানুষের, বুড়িদের কলিজার টুকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? নবীজি বলছেন কথাটা আসিরুল্লাহ, আল্লাহর কয়েদি। আমাদের প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। ও বুড়োরা, ও বুড়িরা, তাম পৃথিবীর তোমরা যারা আসো, আমার নবীকে দুরূদ দাও। তাম পৃথিবীতে বুড়ো মানুষদেরকে ভালোবাসার মতো কোন নবী, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন বিজ্ঞানী এত সুন্দর কথা আর বলে নাই। বুড়োদের জন্য, বয়স্কদের জন্য 4টা ঘোষণা আল্লাহর নবী দিয়েছে। তাহলে তোমরা বুড়োদেরকে দেখলে অটোতে জায়গা দিবা, হুন্ডাতে জায়গা দিবা, চা দোকানে দেখলে তার রোগা চা খাওয়াইবা, দোয়া নিবা। দোয়া যদি কামাইতে পারো, দোয়ানে যদি তোমরা তাকে চা খাওয়াইতে পারো, তাহলে যে কোনো একটা হাদিয়া দিলা, খাওয়াইলা বুড়া বুড়িকে, তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। হাদিসটা ইনশাআল্লাহ শুনাই দিলাম। এরপরে আসেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে যারা বিভিন্ন মাধ্যমে ভাগ্য যাচাই করে। আন ইমরান আবনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লাইসা মিন্না মান তাতায়্যারা আও তাতায়্যারা লাহু আও তাকাহানা লাহু আও সাহারা লাহু ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজমাউজ জাওয়ায়েদে হাদিস। যে ব্যক্তি ভাগ্য গণনা করে, যে গণনা করে, যার কাছে গণনা করা হয়, যে জাদু করে, যার জন্য জাদু করা হয়, যে ব্যক্তি কাহেন ভবিষ্যৎবাণী জ্যোতিষীর কাছে যায়, যে জ্যোতিষবিদ্যা চর্চা করে, জ্যোতিষীর মাধ্যমে, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে রিজিক অন্বেষণ করে, জাতের জন্য গণনা করে, এই লোকগুলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দুনিয়াতে নিয়ে এসেছি এগুলার প্রতি যেন সে মিথ্যা প্রতিপন্ন করলো। এখনো মুসলমান পাওয়া যায় বান্দরের দিদি ভাগ্য গণে, বান্দর গনাও বাঁচাও। আমরা ছোটবেলা দেখছি, এখন তো ওলামায়ে কেরামের ওয়াজের কারণে এই জিনিসটা অন্যায়। এখন ছোট্ট করে শয়তান হাঁদায় গেছে বিশ্বকাপ ফুটবল খেলায়, ও কি গনায় দেয় আজকে ইনিংসে জিতবো কে, ঠকবো কে, এটার কিতা কয়, কি দি গনায়? অক্টোপাস। এটা কিতা? এটা মাছ কে? আরে মানুষ মাছের কাছে পর্যন্ত গেছে, কত খারাপ মানুষ জাত। অক্টোপাসে গনায় এটা জিতবো কে, ঠকবো কে, কমলা পাস করব না ডোনাল্ড ট্রাম্প পাস করব, ভাগ্য গণনা করে। ইমান থাকবো? হ্যাঁ, কি জাতের মুসলমান? আর্জেন্টিনার লা গরু নিয়ত করে, আর্জেন্টিনা জিতলে গরু জবাই করে খাওয়াইও। কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমার কাছে পর্যন্ত দোয়া চায়, হুজুর আজকে আমাদের আর্জেন্টিনার খেলা। আর আগে দিকে খেলছে, কয়েরা 7 আপ খাইছে, 7 আপ।
আর ব্রাজিলের 7টা খাইছে। এখন তোরাও ঠাঁসাই খা, ঠাঁসাই খা। একবার তারাও 4টা খাইছে। খুশি হয়েছি 12-13 টাকার, 12-13 টাকার খুশি হয়েছি। এখন ঠাঁসাই খা খাই। বাংলাদেশটা ঠান্ডা হয়ে গেছে, আর্জেন্টিনা ব্রাজিল। কি রে ঘটনা কিতা? এই ভাগ্য গণনা করা যাবে না। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বাসি। আরো কত শুনছি যে সমস্ত মহিলাদের দাঁত হেরা হেরা, কইতে হাই খাও নি, হাই খাইয়ালে মহিলা বেলা হাই খাইয়ালা, নাউজুবিল্লাহ। আর কইয়েন না, কইয়েন না, এ তীরে কালনিরে গরম আনছি আঙ্গ গড় বাড়ি শেষ। কি রে মানুষ কেমনে ভাগ্য হয়? এ হয় ভাগ্য তো সব আল্লাহর পক্ষ থেকে, কথা ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এই যারা ভাগ্য গণনা করে, করায়, জাদু করে, জাদুটোনা করে, এইগুলা যারা করবে তারা নবীজির উম্মত থেকে বাহির, যদিও তারা মুসলমান হিসাবে লেখে লাভ হবে না। 6 নম্বর, যারা অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা ফা ইন্না তাসলিমাল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবে ওয়া তাসলিমুন নাসারা ওয়াল ইশারাতু বিল আকুফে। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস 2638 নম্বর হাদিস। সে আমার উম্মতের দলের বাহির যে ব্যক্তি ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য রাখে বিভিন্ন কাজে কর্মে আবাদতে। ইহুদিরা সালাম দেয় আসাবে, এভাবে আসাবে হাতের তালু দিয়ে তারা সালাম দেয়, হাতের আঙ্গুল দিয়ে এভাবে সালাম দেয়। আর খ্রিস্টানেরা সালাম দেয় বিল আকুফে, তালু দিয়া। ওই আমাকে সেলুট দেয় দে, কে কে আইয়ে দে লক্ষণপুর স্কুলে ফায়ার এসকর্ট দি, কিতা এসকর্ট দি কলেজের হোলা মাইয়া বেগুন মিলি হাতে রে বেড দনা দেয়, কি দেয় এমনি ঠেঙ্গেরে সাগায়, হলদা নদী থেকে বরণ করো, ঠিক কিনা? এমনি এমনি সেগাই সেগাই সেলা এমনি দে ঠেঙ্গিটারে এমনি দিদি আনে, এমনি দিদি গুড়ি গুড়ি আনে লক্ষণপুর সাইজ গুলো, ঠিক কিনা? এটা ইহুদি নাসারাদের তরিকা। কার তরিকা? এমনি সালাম দেয়। নবী কেমনে জানে? 1500 বছর আগে ঘটনা এখান করবা দে, আর নাসারারা এখান দিয়ে দেয়। আমি আবেদন করব সেনাবাহিনী সহ পুলিশ বিভাগ, আপনারা এই হাদিসটা আমল করবেন। এটা রাষ্ট্রীয়ভাবে আইন করি এড়িয়ে বাতিল করেন। দেখা হইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অফিসার সাহেব কেমন আছেন? আপনার প্রিয় অফিসারকে আপনি এই সালামটা দিবেন। সর্বপ্রথম আল্লাহ আদম সফিউল্লাহকে এই আদবটা শিখেছি। সাল্লেম আলাইমিন হাউলাইল, ওই ওদের কাছে সালাম তো ফাস্তামে মায়া কৌলুর, আর মনোযোগ দিয়ে শুনবে তারা কি বলে। যাই সালাম দিছে আসসালামু আলাইকুম, ওনারা বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এইটাই তোমার বান্দাদের, তোমার এই সন্তানদের জন্য এই তরিকা, তারা সালাম দিবে। আজ পৃথিবী থেকে সালামটা উঠে গেছে, যাও সালাম আছে লাইফ সাপোর্টে আছে, সালাম আর ইহুদি নাসারার মতো হয়ে গেছে। এই হা হা মুদ্দারের মতো খাড়াইতেন না, আবার ঠ্যাঙ্গিডিরে দেখছো তেনে কেনে কেনে মারে, যেন দেই হাতে বারাত দেয়, কি দেয় এতে বারাত দেয়। সিটারি সার বেটা, সিটারি সার, এটার নাম ট্রেনিং নয়, এটি সিটারি। যেটা আল্লাহ আল্লাহ রসুল বলে না, এটি আমরা ডিলিট করি। তিরমিজি শরীফের হাদিস কইবেন আবার আমি কোনো বানাই বলি এমনি। আল্লাহ আমার জাতকে তুমি বুঝার তৌফিক দাও। আল্লাহ এমন সেনাবাহিনী দাও, এমন পুলিশ প্রশাসন, র্যাব, সীতা কোবরা, ডিএসবি দাও, যারা তোমার রসুলের এই হাদিসগুলো আমল করিব। আল্লাহ এই সালামাত দেখতে চায় না, এই সেলুট দেখতে চায় না, কুফরি। এটা কি? আল্লাহ রসুল বলছেন সে আমার দলের বাহির। আমরা যদি জান্নাতে যেতে চাই, সেনাবাহিনীদেরকে নিয়ে যেতে চাই, পুলিশ ভাইদেরকে নিয়ে যেতে চাই, আমার মুসলিম মিল্লার সকল সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। পড়ি আমরা আমিন। তারপরে 7 নম্বর হচ্ছে যে নারী পুরুষের এবং যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে, অবলম্বন করে। লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজাল মিনান নিসায়ে ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসায়ে মিনার রিজাল। যে পুরুষ মহিলার সুরত ধরে, ইমানের পরীক্ষা আপনাকে 100তে 100 পেতে হবে।
আমলের পরীক্ষা আপনার ইডি আল্লাহ জিজ্ঞাইত না, অটো পাস দিয়ে দিব, ও যা জান্নাতে হান্দা। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়া মারামারির সময় জিহাদের ময়দানে এক লোক আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস। আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুকান্নাউন বিল হাদিদ। এভাবে হেলমেট বাহিনী আর কি, লোহার হেলমেট পরি, চোখে মুখে গায়ে লোহার জামা পরি আসছে জিহাদের ময়দানে। আসি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলিমু ওয়া উকাতিলু। আমি তো কাফের, আমি চাচ্ছি এখন মুসলমান হইতাম, যুদ্ধ চলতেছে, আগে কি জিহাদ করব নাকি কলমা পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল। আসলামা সুম্মা কাতালা। লোকটাকে বললেন আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো। সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা অনেকগুলো কাফের মারলো আর নিজেও শেষমেশ শহীদ হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার ব্যবস্থা করতেছেন, আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান। এই লোকটা এক ওয়াক্ত নামাজও পড়লো না, সুন্নতি জামা গায়ে দেওয়ার সুযোগ পাইল না, কোনো আমলে করার সুযোগ পাইল না, অথচ জান্নাত পাইয়া গেল পুরস্কার আর পুরস্কার। কথা কি বুঝাইতে পারলাম? বিজয়ের জন্য শর্ত হচ্ছে রাসূলের প্রতি পুঙ্খানুপুঙ্খরূপে ঈমান, আল্লাহর প্রতি ঈমান। এই রাসূলের সুন্নতগুলোই তো আমরা অনেকে মানি না। কয় হুজুর আপনারা এমনি কর, এমনি করলে কি দেশ চলবো না, সমাজ কি চলবো না? ঠিক কিনা? আমরা কোনো মাসালা বললে আমাদের গ্রামে মাহফিলে সমালোচনা হইব, কালকে সকালে বান্ধু এন্ডো আনো বাচ্চু নাডা সহ দুই একজনে ফতুয়া কইব, দেখছি নি নবীর বড় বউ, উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না, বাপ দাদার কোতে এসব আজ শুনি না, দেখছেন নি কাকু এসব আজ নিয়ে আফসারি করে। আগে বান্ধু এনে বাচ্চু নাড়া, হজ্জা নাড়া, বেনি টানি টানি এসবের সাজা দেওয়ার। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি। আসেনি এরকম বাচ্চারা? আসেনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ করবেন, আল্লাহ রাসূল বলে তোর নিবন্ধন বাতিল, যাবড়া তুই আমার দল থেকে বাহির। আল্লাহর রাসূল যাকে বাহির করবে তাই সে মুসলমান হিসেবে ঢোকার কোনো সুযোগ। তাহলে আজকে কি সিদ্ধান্ত নিতে পারেন? রাসূলের কথায় কথা সিদ্ধান্ত নিতে পারেন তো? আল্লাহ আমার প্রিয় ব্যক্তিদেরকে কবুল করো। কিছু লোক চলে গেছে, আপনারা কি রাগ হয়েছেন নি? দাখিল পরীক্ষা দিই বেগুন আইয়ে ওঠে না, আমিও চাইছি যে একটু লুজ দিছি, কিছু কমে যাক, এখন মোলা টোলা কিনবো, বেড়ে খাইতে খাইতে চাইব, এইগুলো লই হয় কোনো রকম ইন্টারসিটি বিমানের প্যাসেঞ্জার কমে থাক, তাও সপ্তাহে এক টিপ সাড়ে কয় টিপ, এক টিপ, এইগুলো লই টুকুর টাকুর করে রাত শেষ করতে এলে সারে, ঠিক আছে নি? আর মজার কথা হইল অনলাইনে রাত পাইবার আগে 10 কোটি লোকে ইনশাল্লাহ আঙ্গ বয়ান শুনিয়ে লাগবে। এই যুবকেরা যে মাহফিলিয়ান আয়োজন করছি এন কয় হাজার লোক, এই 10 কোটি লোক শুনি যে সোয়াব, এই সোয়াবগুলা বান্দুয়ানবাসী যারা 1 টাকা 10 টাকা দান করছে তাদের অ্যাকাউন্টে সোয়াবগুলা যুক্ত হইব। আরো কি, এই অনলাইনে যদি কানাডা আমেরিকা থেকে একটা লোক হেদায়েত হয়, সে অজ্ঞ হোলা জন্ম দিয়ে যাইব, হোলাগা ভালো, তার 6ষ্ঠ শ্রেণীতে খানায় কাবার ইমাম, সে হজ করছে একবার, খানায় কাবার ইমাম, ইজ্ঞার ওয়াজে মানুষ হজ করছে 10 কোটি লোক। হাসর মাঠে এই বান্দুয়ানের হেমিয়া এবার অ্যাকাউন্টে দেখবো যে হাসর মাঠে 10 কোটি হজের সোয়াব। আল্লাহরে কইব আল্লাহ হজে করছি একবার। আব্দুর রাজ্জাক ভাই প্রফেসরে কইব কি আল্লাহ এত হজে করলাম না, এত হজের সোয়াব কেমনে আইল? আল্লাহ কইব তুমি তো আলেমের করে ভাত খাবাইছিলে, বাবু সিরাই যুবকের করে তো ভাত খাবাইছিলে, এই এনের ওয়াজে অজ্ঞা লোক হেদায়েত হয়েছে, 300 বছর পর হেতের বংশ পরম্পরা অজ্ঞা লোক আলেম হয়েছে, এই 11 ওয়াজের কারণে এত লোক হেদায়েত হয়েছে, এটি তুই কমিশন পাইছো ডেস্টিনির মতো। সুবহানাল্লাহ থাকেন তোরা ক্লাস 1 স্টুডেন্ট হেঁটে গেছে, আইনাটি গেছে, গায়ে খুশি হয়েছে, কাবজা ফাটি এটি বেটা, এটি সব শারমিনের জামাই, এটির হার করছি বেটা,
আর টুকুর করি করি তো করে লই সুন্দর সুন্দর কথা কই আস্তে 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 আস্তে। আমি এই আলোচনাটা আর জীবনে করি নাই। আজকে টার্গেট নিয়েছি শুধু টেলিভিশনের সৌজন্যে নতুন লেকচার না দিলে আমার বিদেশি শ্রোতাগুলো তো শুনতে পায় না। আমার তো তারা তীর্থের কাকের মতো বয়সে রয়েছে, তাদের কলিজাও তো আমাকে ঠান্ডা করতে হবে ইনশাল্লাহ, আমিন। ওই ফিসের সিটের কোন সামনে চলিয়ে ক্যার, আচ্ছা বিজনেস ক্লাসে চলিয়ে, বিজনেস ক্লাসে চলিয়ে আমিন করে। এখন কোন কথাটা বলছিলাম ভাইয়ে, নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ, কেমন? তো তোমরা যুবকেরা দাঁড়িয়ে টাড়িয়ে রাখবা, ঠিক আছে নি? অনেকে দাঁড়িয়ে রায় না, কজন অনেক বিয়ে কত করিল, এতে কত বছর হয়ে গেছে দাঁড়িয়ে গান যায় না। কিরিম সাহেব মাহফিলও খাড়ায় খাড়ায় এতে ইসলামের ওয়াজ করে, 50 মিনিট বক্তৃতা দেয়। যে মাহফিলে গেছে আল্লাহর গজব আল্লাহ দিছে, আর এই মাহফিলটা ধ্বংসকরণ ছাড়াতে ওঠে না, ঠিক কিনা? আল্লাহ নিরুদ্দেশ করছে তারে। কষ্ট আর কি কমু, বঙ্গোপসাগরের কষ্টটি যদি ফানি দিতে যদি আল্লাহ লেখো কষ্টটা, আমাদের কষ্টটা আর শেষ হবে না, খালি ফানি শেষ হয়ে যাবে। নিজের এলাকা নিজে যেতে পারতাম না, এটা কোন ধরনের কথা? জাবিরি ভাই কত দুঃখে কথা বলে গেছে, আমি শুনছি তো, শুই শুই নিজের এলাকায় নিজেরা নিষিদ্ধ। 16টা জায়গা থেকে তাফসির মাহফিলের পারমিশন আনন্দ লাগে, আর মাহফিলের পোস্টারের মধ্যে কতটির নাম আগে আগে, ঠিক কিনা? গাঁজার গন্ধে স্টিজ, কত কেডা কত ভাই বক্তৃতা দেয়। সব মাহফিল বন্ধ করবে, আলেমদের নামের উপরে কারো নাম থাকা যাবে না, এটা গুনাহ, কবিরা গুনাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি, আমার রসুলের আগে তোমরা চলবে না। রসুলের নায়েবে রসুল যারা আছে আলেম, তাদের আগে থাকা যাবে না। আমের বেহুশ মেহমান হলদান অতিথি সাগাভতি যা দরকার ইয়েন্দি মারেন, এনে বড়ি দিবেন, এনে কথা বুঝছেন নি? নবীজির রওজাতে দেখবেন ওটা আয়াত লেখা আছে স্বর্ণের, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, সূরা হুজরাতের। আমার নবীর কথার চেয়ে বড় কথা তোমরা বলিও না। তাফসিরে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে আহকামুল কোরআনে লেখেন, এটা নবীর লগে আয়াতটা খাস, তবে হুকুমটা এখনো বাকি আছে। ওলামায়ে হক্কানি রব্বানীদের সামনে আওয়ামেরা জোরে কথা বলতে পারবে না, তাদের ফায়ের আগে ফাও নিতে পারবে না। ওমা চলে তাফসির মাহফিল, তে খাড়া খাড়া বক্তৃতা দেয়, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পারমিশন নেওয়া লাগে, আল্লাহর কোরআনের পারমিশন নেওয়া লাগে। আরশের রব, তুমি যথোপযুক্ত ব্যবস্থা নাও। আল্লাহর কোরআনের, মুসলমানের দেশে কোরআনের কথা বলতে পারমিশন নেওয়া লাগে। এর চেয়ে আমাদের মরণ হওয়াটাই ভালো ছিল, আমরা মরে যাওয়াটাই ভালো ছিল, কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলকে দুহাতে সহযোগিতা করবেন, ঘরে ঘরে কোরআনের মাহফিলের আয়োজন আপনারা করবেন, মানুষকে দাওয়াত দেন, দাওয়াত দেন, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, এরপরে 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না বিল কোরআন ইয়াজহারু বিহি, সহিহ আল বুখারী, সে আমার দলের বাহির যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, পড়ে না সুন্দর করে। কোরআনে কারিমটাই হচ্ছে শ্রেষ্ঠ সুরের গ্রন্থ, লিরিক দেওয়া আছে, লিরিক দেওয়া, কোনটা কতটুকু টানবেন। তো এটার অর্থ এই যে যাদের কণ্ঠ সুন্দর সেটা না, সহি শুদ্ধ করে পড়বেন। মসজিদের ইমামতির টোকায় শুধু কোন দিয়ে হাসতে হইবে, ওগা ভালো লেকচারার, ওগা ভালো খতিব নিব না, টেয়া কম। আর মসজিদগুলোর আজান মুয়াজ্জিনগুলো কি করছে দেখছেন? জিগার গেরামার দাম না আজার গা আধা আগল আস্থা, সব মসজিদও না, এগুলো দেখো হেতে আজান দেয় 12 পয়সা টয়সা লাগে না। ওই রোজা রক্তে কিছু যদি হেতরা জগৎ দিয়ে থাক, এমনি মসজিদের কুড়েছে কাছাছে, দুগাটিয়া দি দাও, ওই হাজার 2 মারি দাও। আজান দেয় ফাইয়া আল্লাহ সালাহ, ওই যে এক মসজিদে গেছি আয়, হেতে একামত দিতে আছে কাগতা মাতিস সালা, কাগতা মাতিস সালা। আসসের ক্যাব, এটা শেয়ারে ইসলাম, এটারে হেকারত করলে ইমান চলে যাবে। আরো এক এক মসজিদে কত রকমের আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
কথা ঠিক কিনা? কোরআনে কারিম শেয়ারে ইসলামগুলো সুন্দরের সমারোহ। কারি বাসেত রহিমাহুল্লাহ তাআলা তেলাওয়াত শুনলে মনে হয় যেন কোরআন নাজিল হয়। তারপর আরেকজন আছে না বর্তমান দুনিয়াতে নামাজে কেরাত পড়ে যে কান্দা আসে, আবুল হোসেন নেই না হাসান, কারি হাসান নেই, আর মিশরের একজন কারি, আমেরিকার ইমাম, আমেরিকার নাকি লন্ডনের, সাবধানি তেসাল্লা বুড়িয়া, বেশি বুড়ানো, এত সুন্দর তেলাওয়াত মাগো কোরআন মনে হয় নাজিল হয়, নাজিল সুবহানাল্লাহ। সম্ভবত তিনি লন্ডন কোন মসজিদের ইমাম। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, আতুডার ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদে সুন্দর সুরের লোককে মুয়াজ্জিন নিয়োগ দিব আল্লাহর রাস্তে। আতুডার আল্লাহর রাস্তে বিনা পয়সা অশুদ্ধ মুয়াজ্জিনকে রাখবো না। যদি রাখি আমার বিবেকে কুত্তা মতো এন তো কঠিন। খেয়াল করি সাইয়েদ আকসার মসজিদ গুলা ওই এক বিয়ে অনুষ্ঠানে এক সৌদি বুড়িয়া আজানের পিকআপ দিছে তো দেন না, মদিনা আজান মদিনী দিছে, আজান মক্কি আল হারাম দিছে, আজান আন্দলুস দিছে, আজান পাকিস্তান দিছে, আজান হিন্দুস্তান দিছে, আজান বেঙ্গালি দিছে। এক কার চোখ টালা দিয়ে লাইছে, কেমনি যে তিনি বুঝছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের কোথায় জানেন? প্রতিটা গ্রামে এক দুইটা বাড়িও পাবেন না কোরআন তেলাওয়াত। আগে বিয়ে করাইবার সময় যাইতে নাইরিকে পরীক্ষা নিত, কোরআন তেলাওয়াত হারেনি। কথা ঠিক কিনা? কিন্তু এখন কোরআন তেলাওয়াত নাই। এখন সাহেব মাইয়া ডকের আসেনি, ডকের হলে সাচ্ছে বেড়া, আর কথাই নাই। আর মাইয়া যেগুন ডকের এই সমস্ত মাইয়ার বাপ তো বাম্পার আর হাতে উক্কা দিয়ে দিয়ে আড়ে বান্ধু আইন, ঠিক না? বেনসন সিগারেট টানে কয় আমার মেয়েকে না কত জনে বিয়ের প্রস্তাব দেয়, আমি না বান্দির পুতদেরকে পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এত জায়গা মতো বিজ্ঞাপ দিয়ে হেলেছে। আজ জানি তো এলে কষি হাতে রে, আচ্ছা থাকবে কি করবি আর, হেতে ঠিক আছে বালাগুন গেছে গো হাগলেরাই রয়েছে, অতএব আড়া হাগলের তলে থাক, হাগলের তলে থাক, ঠিক কি না? কেন বালাগুন গেছে কই না, তাহলে আমরা কারা রয়েছি? হাগলেরাই রয়েছি। লিল্লাহে তাকবীর। দুনিয়াটাই পাগল, পাগল খেলা। আমরা কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? এসা ও ওইসা শুনবি নি কত দুঃখে এই প্রশ্নটা আমারে আজকে এই কুমিল্লা বিশ্ব রোড দিছে। আসসালামু আলাইকুম হুজুর, বিবাহ ব্যাপারে কিছু বইলেন, বাড়ির দিকে 60টা মাইক দিয়েছি। এতে আরো প্রশ্ন করছে স্টেজে উঠবার সময় আজ যায় হুজুর বিয়ারলে কিছু কইেন, এই লিখে দিছে আমার বাড়িতে 60টা মাইক দিছি। তার মাইয়ের বাড়া তো বিয়ে দেয় না, বিয়ে করবি কারে? কসা বিয়া হাসতে হয়ে যাবে, কেন সবর কর, বিশ্বযুদ্ধটা লাগবো, বিয়া দেখবি মাইয়ার বাড়া মাইয়া বস্তাত বরি বরি আনব। সেদিন আসতেছে, আগে এতাকে আমলে কইছে ধানে মাড়ি অত্তর করি দি দ মাগো অন বিয়ার বাজার যে কঠিন রে, অন সুন্দর সুন্দর হোলা এগুন যদি মাইয়ে হইতো এগুনের বালা দাম, হোলার কোনো দামে নাই। আয় হায় হায়, অথচ আল্লাহ দাম দিছে কারে বেশি? হোলারে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ হোলা বিয়ে শাদী দিয়ে দিয়েন মাইয়া ঘরে। আরোগ্য দিছে হুজুর প্রেম করি, আব্বা বিয়া করায় না। এই প্রশ্নটা কি ইয়েনও দিল না কুমিল্লা দিছে? কইতে আইতেছি না এমন, এটা ইয়েনও দিছে ফোন দিয়ে দিয়ে আর এত ভরি দিছে, এমন কোনো মাল দিছে না এখানে। এই তো আসসালামু আলাইকুম ও সা না, এটা তাইলে ইয়েনের ইটার লেয়ার হিটার লেয়ার মেলে না। লেখছে প্রেম করি, আব্বা বিয়া করে না। এই যে হলান গুনাহ করেন, এই গুনার সোয়া নে মানে অংশ আব্বা আম্মা পাইব। আব্বা আমারে বিয়ের কথা কইতে গেলে লাডিলে বুড়িয়া কত বড় বয়স হয়েছিনি, আল্লাহকে ভালো গলি বিয়ে করা হলো, বুড়িয়াকে বয়স হলো। আর রাষ্ট্রে কি কয় জানেন? রাষ্ট্রে কয় আল্লাহকে ভালো গলি বিয়ে করো, আর রাষ্ট্রে কয় আল্লাহ আল্লাহ
22 22 আল্লাহ 22 মাইয়া আনালো ঠিক না? ইমান থাকবো? মুসলমানের পোলারা ইহুদিদের থেকে টাকা খাই, বিয়ের আইনটারে পর্যন্ত জব করে দিছে। ইসলামের দৃষ্টিতে বিয়ের আইনটাও তো নাই, নামাজের আইন নাই। কোরআন কার্ডি লাইফ সাপোর্টে লই গেছি গা। 82টা আয়াত হলো নামাজের। কোনো অজ্ঞান পার্লামেন্ট সদস্য কইল না ম্যাডাম রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করেন। বেগুন মুসলমানের হোলা, বেগুন তাকের মধ্যে কোরআন শরীফ দেয়া যায়, আবার হিন্দি লগে দি জার্মানের মদ দেয়া যায়, মদ ঠিক কিনা? যেটা খাইলে 80 বছরের বুড়ি কথা কত তরুণীর মতো, ঠিক কিনা? কিসের মুসলমানেরা? এটি কোন তালের মুসলমান? নবীর ক্লাসে নবীর ওয়াজ শুনতো, নবীর লোকে নাস্তা করতো, চা খাইতো। এরকম 313টা মুনাফেক আছিল ঢাকায়, আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা? নবীর ক্লাসে ছিল ছাত্র, প্রতিদিন ওয়াজ শুনতো, দাঁড়িয়ে তো লম্বায়াতের আব্দুল্লাহ ইবনে উবাই। 313টা ডাকায় এইগুন কুরাইশের লোকের চুক্তি করে আর নবীর উহুদের জমিনে জীবনের রেশা করে গেলেছে। তাহলে নবীর ক্লাসে যদি 313টা সিটিং থায়, মুনাফেক থায়, আফসারির মাহফিলে 2-10-20টা মোবাইল চুরি হওয়া অসম্ভব কিছু নয়। মোবাইল ইয়াদে বন্ধ করেন আল্লাহর রাস্তে, কয়েলটা আল্লাহ তোরে হেদায়েত করক। আবার কয়েলটা ধরা দিছে, কাজ করস, কাজ কর। 1 সেকেন্ড আমার নষ্ট হইলে প্রোগ্রামটা তো শুটিং হচ্ছে, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হেদায়েত করক। 10 টাকা দান করতে আর 10 টাকার কয়েল জ্বালাস, তো করে মশা খাওয়াই মারি গেলেন দরকার, ফেরাউন হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তো এরপরে ওরে কত অনুরোধের আশা তোরা দিছে, তাই এটি কেন হইতাম রে। আচ্ছা দেখি, লেখছে উপদেষ্টা শাহবাগী ফারুকি, তার নাম হইল কিতা না, মোস্তফা সরোয়ার ফারুকি। আহা, সে সমকামিতারে প্রমোট করছে নি? সে জানাবা বিচার বাড়ানোর জন্য, ফতিতাগিরি বাড়ানোর জন্য, আরো কি ফরকিয়া বিভিন্নভাবে সে অভিনয় করছে। আমি তার হেদায়েত কামনা করি। এরকম লোকদেরকে আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেওয়াটা আসলে ঠিক না। এতগুলো শহীদের বিনিময়ে এই আমরা স্বাধীনতা পেলাম, আর রইল কই? মানে কিছু জিন আছে না, এদের সাইটতে চাইলেও যায় না, গেছিগা লাশ কাঁপে, আবার কতক্ষণ ওরা জিনে ধরিয়ে লায়। আঙ্গ বাংলাদেশটা এরকম, পুরা বুথ ছাড়ান যায় না, ঠিক না? যে লোকগুলা সারাহাতান এতগুলো ছবি করলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, তারে কিভাবে উপদেষ্টা বানানো যায়? আল্লাহ তুমি তাকে দ্রুত উপদেষ্টা থেকে তুমি দ্রুত তাকে পদচ্যুত করো। আল্লাহ তোমার নেককার আফম খালিদ হোসেন সাহেবের মতো আল্লাহ তোমার ওলিদেরকে তুমি এই পদে নিয়ে আসো। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আচ্ছা, আরো অনেকগুলো প্রশ্ন আসছে, আমি এক সময় দিব, আমি আগে আমার শিডিউল ওয়াজটা শেষ করি ইনশাআল্লাহ। এরপরে তো তাহলে কোরআন তেলাওয়াত করবেন তো? সব আছে পৃথিবীতে, কোরআন তেলাওয়াত নাই। নিজে চিন্তা করেন পৃথিবীটা কিভাবে থাকে। ফেসবুক তেলাওয়াত আছে, ঘুমু তো 8টা-9টাতে উঠলে হাতে কালা ফাঁড়ারে ঠেলা মারে, ঠিক কিনা? কথা ছিল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 70,000 ফেরেশতা বান্দু এনে আসে ভোরবেলা। এরা রাতের ডিউটি শেষ করে যখন চলে যায়, আপনাকে নামাজ অবস্থা দেখলে আল্লাহ জাল্লা শাআনু প্রশ্ন করেন, ফিমা তারাকতুম ইবাদি, কেমন করে আমার ইবাদত বান্দাকে রেখে এসেছে? আল্লাহ ওয়াজাদনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াতলুনাল কুরআন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াতলুনাল কুরআন ওয়া আশহাদু বিকুম, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, কাদ গাফারতু লাহুম, আমি আমার এমন বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের জন্য জান্নাত বাজেট আমি মেহমানদারি করাবো, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। তো সকালবেলা কোরআন তেলাওয়াত করলে, জামাতের সহিত নামাজ পড়লে এই জিনিসটা ফেরেশতারা দেখি সার্চিট জমা দেয়। আল্লাহ প্রশ্ন করে, কেমন করে তারে রাখি আসছে?
আল্লাহ আপনার বান্দা বান্দিরই দেখছি সে ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ফজরের জামাত পড়ছে যে কোরআন তেলাওয়াত আমরা শুনছে সে। আবার নাইট ডিউটিতে আসছি আর মাগরিবের সময় দেখছি যে উনি নামাজ পড়তেছে, মাগরিব কোরআন তেলাওয়াত করতেছে। নামাজে কোরআন তেলাওয়াত হয়নি? হয়নি? আমার আল্লাহ কয় তোমরা লিখে রাখো, সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। নাই তো, নামাজ তো নাই, শুধু শুক্রবার আছে, এ কিয়ামত আইতে আর বাকি শুক্রবার দোমালা তিনমালা ব্যাক মালা ফুরি যায় শুক্রবারে, ঠিক কিনা? পড়েনি? ফজরে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব এরা তো দায়িত্বের খাতিরে পড়ে। আল্লাহ সাহেব এসে যদি ইমাম আর মুয়াজ্জিনের বেতনে না থাকতো, কত মসজিদের তালা থাকতো, হয়তো সিস্টেমে হঠাৎ থাই থাই আজান দিত, আল্লাহু আকবার, ঠিক কিনা? তো তোরা চিন্তা কর, তো করে আল্লাহ কেমনে ভাত খাওয়াইব, কেমনে রাখবো? 40 রকমের আজাব আইছে, 2,24,000 পয়গাম্বর, বেশি কম। এই উম্মত গুলারে আল্লাহ ফিরেছে, শাস্তি দিছে ভোরবেলা। কারণ ভোরবেলা আসামি ক্রস ফায়ার দেয়, ভোরবেলা আসামি ধরতে সুবিধা, ঘুমে ডুলু ডুলু করে, এ সময় দৌড়াইতে পারে না। নিশ্চয় এতে রাস্তা হতো, গড় হতো, জিয়ানো হতো, হতন লাগবে। এই জন্য পুলিশে টোকাই হাতে ভোরবেলা ধরে। আর ভোরবেলা অনেক সময় লুঙ্গি হিন্দনো ঠিক থাকে না, খাড়ো হচ্ছে যে লুঙ্গি খাড়ের নিচে, এতে কি লুঙ্গি টোকাইব না ভূমিকম্প ইন্টিরিয়ারে হরাইব। এই ভোরবেলা আল্লাহ আজাব দেয়, আকসার আজাব দুনিয়াতে ভোরবেলা নাজিল হয়েছে। তো করে ভোরবেলা মারিয়ে লেবে আল্লাহ, লেই রাখ 2টা 2:30 বাজে হতে ওটা 10টা 11টা বাজে, ঠিক কিনা? হজরত আল্লামা ঢাকা শহরে চলছে, আমরা 2টার আগে কি ঘুমাই রে? তোদের গ্রামে তোর গাইয়া মানুষ হাঁসের লগে খাই, মুরকার লগে হতো দাও না। আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে লা সালামা সালামা ওয়ালা কালামা বাদা সালাতিল ইশায়। এশার নামাজ যথাসময়ে পড়ি, হুজুর কোনো কথা বলতেন না, কোনো সালাম নাই, কথা নাই, ডাইরেক্ট রেস্ট। রাত 11টার দিকে মেলাটোনিন আসবে এই ব্রেনে, মগজে, আপনার ক্যান্সার প্রতিরোধক, আপনাকে আল্লাহ এটা এটা দিয়ে দিবে, গ্যাপ পূরণ করবে। সুবহানাল্লাহ। এই যে আমরা অল্প বয়সে মরি যাবো কেন? ঘুম মারার কারণে। মেজাজ ঠিক থাকে না, দেখছা কথার লগে 100 কইয়ালে, কথার লগে ধরিয়ালে মেজাজ ঠিক থাকে ঘুমের কারণে। তো এই পৃথিবীর 1000 কোটি মানুষ যদি রাত 2টাতে হতে, এগুলোর মেজাজ ঠিক আছে, এগুলোর মেজাজ কুত্তা কুত্তা, এই কুত্তার ঘরে লাড়ি মেলায় মারি গেলে, কুত্তা লাড়ি, কুত্তা মানে ভূমিকম্প, ঘুমাতাইল্লা ধরিব তো করে। তাইলে নামাজটা পড়ো, কোরআন তেলাওয়াত পড়ো। শুধু হাফিজি মাদ্রাসাগুলোর কারণে দুনিয়াটা এখনো আছে। ওই হাফিজি মাদ্রাসা বলে আনগুন কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? এগুলোর কারণে আল্লাহ আযাবটা দিতে পারতেছে না, নয় এনে বরি দিত, ডাইরেক্ট করে বরি দিত। আতুডা ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব, আমিন। আর কোরআনের মাদ্রাসাগুলোতে ছাত্রী দিবেন। আমার মুফতি দেলাওয়ার ভাইয়ের প্রতিষ্ঠান, আমি চাই যে এটা দাওরায়ে হাদিস যাতে হয়, কোন আমিন। আমি খুশি হয়ে গেছি বেটা, কোটি কোটি টাকা জায়গাটার দাম এখন, আলহামদুলিল্লাহ। সকলে মুফতি দেলাওয়ার ভাইয়ের নেতৃত্বে পুরা গ্রাম এক থাকবেন। আমাদের এটা রত্ন, সকল আলেম আমাদের, এগুলো আমাদের রত্ন। আমি বাইরে কিন্তু দেখিও না, একবারও জীবনে দেখা হয় না, সুযোগ হয় না। আলেমেরা এমনই, এক এক নবী এক একজনের সাথে দেখা হয় না, কিন্তু শুভ সংবাদ দিয়া যেত। বিম্বাদি ইয়াতি ইসমুহু আহমদ। ঈসা রুহুল্লাহ বলছে 500 বছর আগে মোহাম্মদ আসবে, পরে আমার পরে আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এইভাবে শুভ সংবাদ দিতে। দেখা না হলে কি, আমাদের ভালোবাসা আছে, মহব্বত আছে। তেলের সাথে চলে, গাঁজাখোরের সাথে চলে। হক্কানি রব্বানি আলেমেরা এক দল, পড়ি আমরা আমিন। সব ভালো মানুষ, আমরা এক কাতার। মতপার্থক্য কোনো অবস্থা করা যাবে না, আমলে ভিন্নতা থাকবে, এটা কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামেরা নিজেরা কোবাকুবি করছে না, এরপরেও রুহামা বাইনাহুম, নিজেদের জন্য নিজেদের ভালোবাসা। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল সিটিং, আশিদ্দাউ আলাল গাঁজাখোর, আশিদ্দাউ আলাল ডিজিটাল, আশিদ্দাউ আলাল টিয়া ফাসারকারী, আশিদ্দাউ আলাল মৃত্যু, ঠিক কিনা? আর রুহামা বাইনাহুম, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা কোরআন তেলাওয়াত সুন্দর করে করে না, তারা নবীজির দলের বাহির।
তারপরে 4 নম্বর, যারা বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না তারা আমার দলের বাহির। আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। সে আমার উম্মতের দলের বাহির যে ব্যক্তি বুড়োদেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, এই লোকগুলা আমি নবীর দলের বাহির। তাইলে বড়দেরকে সম্মান দিবেন কি না? ছোটদেরকে ভালোবাসা দিবেন কি না? ছোটদেরকে চুমু খাইবেন, আদর করবেন, মসজিদে আসলে তাদেরকে পাশে বসাইবেন। বুড়িগারা হোলাইনারে মসজিদে দেখতেছেন হাতের কুত্তা কামড়া, এ কার হোলান বেদ্দব দৌড়ে শতান, তুই শতানিটা কম করছো নি? তুমি যখন ছোট আসিলে বুড়িয়া, তুমি মানুষের নৌকা নষ্ট করছো, হাফলা চুরি করছো, ডাব গ্রামের ডাবডি রাখছিলে নি? তুমি গ্রামের কুইও চুরি করছো। দুনিয়াত এমন কোন দুষ্টমি আসিল না যেটা তুমি করো না, ঠিক কিনা? এমনি আমার মানে বহুত কিছু সাজি গেছে, আজ্ঞা তারে খাড়ায় না, আল্লাহু আকবার। এডি করিও না, এডি করিও না। হোলাইনের চুমু খাইবা, চিপস দিবা, লজেন্স দিবা, আদর করবা। হেতে বাড়ির যে কেউ, মা আমার দাদা, ওই দক্ষিণ বাড়ির দাদা, ইসুবের বাপ দাদা আরো অনেক ভালোবাসে। বেডিকে খুব এরপরে হিডা বানায়, এই ফিডা মাফা ফিডা বানায় দিব, যা তোর দাদারে দিস। আপনি বেডির হোলাগারে দেখলে কুত্তার লাইনে গরু চোরের লাইনে লই ছোড়েন, আপনারা কি সালাম দিব? আর বুড়িগার আত লাড়ি থাকে, ছাগলের লাড়ি মেলে, মুরগারের লাড়ি মেলে, ছাগলের গার্মেন্ট দিয়ে বুড়িগা এই ঘুমাই দেয়, তখন দান খাইছি আর এরকম ঘুমাই দেয়। ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বান্দুয়াইন যুব সমাজ ও এলাকাবাসী মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, বিশেষ মুফাসসির বিন্দু, সর্বস্তরের শ্রোতাবিন্দু, মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণী আমার কলিজার টুকরারা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে এই অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, বাংলা ভাষাভাষী সকল ধর্মের ভাই বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। সময় তো অনেক রকমে আমি কিল করে ফেলেছি, ইনশাআল্লাহ তাআলা বেশি দেরি করাবো না, অল্প সময় কিছু তাকরীর আমি রাখবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি বাঁচা, এখানে যতটুকু কম হবে, আল্লাহ যদি ইচ্ছে করেন অন্য কোনো প্রোগ্রামে হয়তো আল্লাহ আরও সময় বাড়াইও দিতে পারেন, ঠিক কিনা? আশা করি এই জন্য সন্তুষ্ট থাকবেন। আগের মতো শরীরটা ভালো নাই, ইনশাল্লাহ একটু ধৈর্য ধারণ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই কয় শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, এই বিষয়টা আমি আলোচনা করার মনস্থির করেছি। আল্লাহর কাছে আমি তৌফিক ভিক্ষা করছি, আল্লাহ যাতে আমাকে সে তৌফিক দান করেন। আরো জোরে পড়ি, হ্যাঁ। তাইলে বিষয়টার নাম কি হলো? কয় শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। বান্ধবেন দেখবেন যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, জোর করে স্টিকার লাগে চলতে আছে, ঠিক আছে না? আর কি ধরেন গরুর গোস্ত 1000 টাকা দিয়ে খাইতেছে, হেগুনের ঠেলায় আমরা গরুর গোস্ত বাগেও পাইতেছেন না। তো এরকম লোক আমি পেয়েছি নেটে বিভিন্ন গবেষণা করে, 10 জনকে পেয়েছি হাদিসের মাধ্যমে। কয়জন? 10 শ্রেণীর লোক। এই 10 শ্রেণীর কথা শুনেই আমরা ইনশাল্লাহ আজকে বিদায় নেব, পড়ি আমিন। কারণ ওয়াজ যা করার ইনশাল্লাহ তাআলা আমার জাবিরি ভাই করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। মুফতি আব্দুল আউয়াল ভাই করেছেন, মিসবাউদ্দিন কাসেমি ভাই করেছেন, আব্দুর রহমান জুনায়েদ ভাই করেছেন, মুফতি মহিউদ্দিন করেছেন, আলহামদুলিল্লাহ। সুন্দর তাকরীর ওনারা করেছেন।
আমি শুধু দায়িত্বের খাতিরে কিছু করে মুনাজাত দেব ইনশা কেমন। তাহলে কয় শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়? কয় শ্রেণীর? 10 শ্রেণীর। কয় শ্রেণীর? আমরা চেষ্টা করবো এই 10 শ্রেণীর ভিতরে আমি আছি কিনা, বা আমার পরিবারের কেউ আছে কিনা। যদি থাকে আমরা তওবা করে আবার ফিরে আসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে ইনশাআল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ জাল্লা শানু বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন, আমার কোন মুমিন বান্দা কাফেরদেরকে বন্ধু করবে না। যদি বন্ধু বানাতেই হয়, বন্ধুত্ব যদি স্থাপন করতে হয়, মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব করবে। ওয়া মা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা তাত্তাকু মিনহুম তুকাতা। তবে কোন অবস্থায় মুমিন ব্যক্তি অমুসলিমের সাথে প্রেম ভালোবাসা রাখতে পারবে না যদি নিজের জীবনের ভয় শঙ্কা করে, তার সাথে ভালোবাসা না রাখলে তাকে হত্যা করে ফেলবে। তাহলে ডরে ভয়ে বন্ধুত্ব রাখা যায়, অসুবিধা হবে না। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ তোমাদেরকে নিজের হয়ে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, আর তোমরা মহান মনিবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাইলে বুঝে গেল মুমিন হইও এমন কাজ আছে যেগুলো করলে আল্লাহর দলে থাকা যায় না। তাইলে আমরা আজকে এই আয়াত থেকে শিখলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম আমরা একে অপরকে ভালোবাসবো, মুমিনদেরকে কেমন। আর অমুসলিমদের সাথে ওই ভালোবাসা রাখা যাবে না। তবে মানব হিসেবে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে মানবিক সার্বিক সহযোগিতা তাকে করবেন, তাকে ওইভাবে তার সকল সুখ সমৃদ্ধির ব্যবস্থা করবেন। তবে হৃদ্যতা পরিপূর্ণ ভালোবাসা আপনি মুমিন মুত্তাকিদের সাথে রাখবেন, ওনাদেরকে ভালোবাসা যাবে না। কে বলছে আরো জোরে? আর আমার বান্ধবরে তো বান্ধবীনে তো আছে অনেকে, তার হিন্দু ক্লাসমেটে বিড়ি খেলে অর্ধেক দিয়ে দেখো দোস্ত লক্ষণ দে বাইও এক টান খাই, আসেনি? কজোর আর কি আমরা একসাথে মিলেমিশে চলি আর কি। কিন্তু আল্লাহ তো আপনাকে নিষেধ করছেন, এখানে আল্লাহর কথাকে অগ্রাধিকার দিতে হবে। আর মোকদ্দমাতে একটা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার দলের বাহির। মান খাব্বাবাই মুরাতান, মান খাব্বাবাই মুরাতান আলা যাওজিহা, যে ব্যক্তি তার স্ত্রীকে ভাগাইয়া নিতে চায়, যে ব্যক্তি তার ওয়াইফকে, অন্যের ওয়াইফকে ভাগাইয়া নিতে চায় তার স্বামী থেকে, নিজে এমনভাবে প্রেজেন্ট করে উপস্থাপন করে, নিজে তার স্বামী থেকে ভালো এটা বুঝাইতে চায়, যাতে করে স্বামীর প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। আর বিতৃষ্ণা তৈরি হইলে পরকীয়ার সুযোগ সৃষ্টি হয়। পরকীয়ার সুযোগ সৃষ্টি হলে মুসলমান ভাইয়ের বউটা সে নিজে বাগায় নিয়ে আসতে পারে, এমন লোক আমি নবীর অন্তর্ভুক্ত নয়। হাদিসের শেষাংশে আরো একজন লোকের কথা বলছেন, আও আবাদান আলা সাইয়্যিদিহি, অথবা এমন ব্যক্তি যে তার মালিক থেকে তারপরে গোলামকে ভাগাইয়া নিতে চায়, সে আমার দলের বাহির। ধরেন একজন ড্রাইভার ভালো মানুষ, ভালো ড্রাইভ চালায়, আপনি ভাগাইয়া কিছু টাকার লোভ দেখাইয়া আপনার ভাই অন্য ভাই থেকে নিয়ে আসলেন, এটা আল্লাহ নবী বলছে সে আমার দলের বাহির, সে আমার দলের বাহির। এরপরে অনেক প্রতিষ্ঠানে খেয়াল করবেন অনেক ভালো টিচার আছে, তা আমরা করি কি অনেক সময় ওই টিচারের সাথে কন্ট্যাক্ট করি, ভাই আপনার ছাত্রগুলো সহ আপনি যদি চলে আসেন, প্রয়োজন আপনাকে 2000 বা 1000 বা সামান্য কিছু সুযোগ সুবিধা বাড়াই দেব। আপনি তাকে ভাগাই নিয়ে আসলেন, ওই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হইল, আপনার ওই ভাই ক্ষতিগ্রস্ত হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন যারা করবে তারা আমার উম্মতের বাহির। তা আমরা এইভাবে আমাদের কাজগুলো আমরা সাজাবো। একটা দোকান থেকে একটা কাস্টমার ভাগাই আনবেন না, আপনি কোনো অবস্থা এভাবে ভাগাই নেবেন না। আপনার কাছে ভালো মাল আছে, যে দোকানে আছে নেক, সে এখানে আসলে আপনার ভালো জিনিসটা আপনি প্রেজেন্ট করবেন, ভাই আমার কাছে এইভাবে আছে, এটা এই কোয়ালিটি, অমুক দোকানেরটা খারাপ, অমুকের 2 নম্বর অলিভ বেছে, মাটির কণা বেছে, এতগুলা বলিয়েন না। তার রিজিকে হাত দিয়েন না,
আরেকজনের যদি এভাবে ক্ষতি করেন, তার কাস্টমার নিয়ে আসেন, তার বউকে ভাগায় নিয়ে আসেন, তার কাজের লোককে ভাগায় নিয়ে আসেন, সামাজিক উশৃঙ্খলতা তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ব্যক্তি আমার দলের বাহির। তো নবীজি যাকে দলের বাহির করেছেন, পৃথিবীর কোন শক্তি আছে তাকে উম্মতে মুহাম্মদ হিসেবে পরিচয় দেওয়া? আছে কিনা? এইটা আপনি নিজে ইসলাম হয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতের বাহিরে চলে, আমার সুন্নতকে অপছন্দ করে, সে আমার দলের বাহির। আমার দলে কে? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে ফিরে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দার দাফন করছেন কিনা? করছেন। আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। সকল মন্ত্রণালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাইছেন কিনা? হুজুরের সাহাবি মুজাহিদ সাহাবি শহীদ হয়েছেন 554 জন। 554 জনকে কবর দিয়েছেন কিনা? হ্যাঁ, কোন সাহাবীরে কবর দিতে কোন রাইফেল বা তরবারি উপরের দিকে নিছিনি, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, এই যারা আমার সুন্নাহর খেলাফ করলো, সে আমার দলের বাহির। যারা কারা কারা হজ উমরা করছেন হাত উঠান, আমাকে একটু দেখান। মারহাবা। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর। কয় হাজার? তাদের শানে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আমার প্রতি খুশি। মানে রেদওয়ান, জান্নাত তাদের জন্য অবধারিত। পড়ি সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকির কোন কবরে দেখছেন নি মাজার বানাইতে, ফুলের মালা দিতে? কোন সাহাবী, কোন মহিলা সাহাবী তার বাপের, স্বামীর, আরো কার কার কবর শাড়ি এমনিদের ফুলের মালা দিতে দেখছেন নি কোনো? হ্যাঁ, এটা কি সুন্নতের পক্ষে না সুন্নতের খেলাফ? কথা বলেন। তো সুন্নতের খেলাফ যা চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আমার উম্মতের বাহির। আপনার প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক করবেন, চেষ্টা করবেন। আমাদের সমাজ তো শিরক বেদাতে ভরপুর। আর যেগুলো সহি আলেম, এগুলোর সমাজের কিছু মাফিয়া ফাত্তা দেয় না, ঠিক কিনা? মাফিয়া ফাত্তা দেয় না। কোরআন 90,000। কয় হাজার? আমাদের এখানে আরো একটা জোরাইছে, মরণকালে ঢোলবাসী বাজাইও তরিকার বাইও। আসেনি দুনিয়াতে কোনো হাদিস আল্লাহ রসুল বলছে মুসলমান ব্যক্তির, মৃত ব্যক্তির মরণের সময় ঢোলবাসী বাজাইবার জন্য? এটা কি নোট? জাল নোট। কি নোট? আল্লাহ রসুল ধরে ধরে তাদেরকে দলের বাহির করে দিয়েছেন। লাইসা মিন্না মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতের বাহিরে চলে, সে আমার দলের বাহির। তাহলে চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বিয়ে শাদী হয়েছে কিনা? কথা বলেন। হয়েছে? কোন অনুষ্ঠানে ডোল তবলা ফিরেছে? বা গায়ে হলুদ অনুষ্ঠান করে ফোলা মাইয়া 30-40 জন সারা রাত ড্যান্স দিতে আছে, ড্যান্স, ঠিক কিনা? আমাদের বান্ধবীন কি চলেনি এরকম? হ্যাঁ, গায়ে হলুদ মরিচ বাড়ি দেয়নি, ডেকসেট বাজায়নি। এই ডেকসেট বাজাই যে বিয়ে শাদী হইব, এগুলো হারামজাদা হইব। দেখা যায় মুসলমানের ফলা, এটা স্টিকার লাগানো আছে, মুসলমান ভিতরে গুনে গাইয়ে লেছে। ভিতরে কি হাতে? হারামজাদা। কি জাদা? হারামজাদা। প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক করবেন। দাড়ি কতটুকু রাখবেন, কতটুকু ছাড়বেন, মোষ কতটুকু কাটবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেনি, বলছে কিনা? হ্যাঁ, এইভাবে চলবে। আল্লাহ রাসূলের সুন্নাহগুলা শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে না, অফিসের ভিতরে। অফিসে আসেনি। আল্লাহ রাসূল মদিনা তৈয়বা 13 বছর অর্থমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রশাসন মন্ত্রী ছিলেন। সকল সেক্টর উম্মতের সালাই দেখা দিছি, উম্মত এইভাবে তুমি চলবা। তো আমরা কি শিয়ানা মদিনা সনদের কথা কই, কি সুন্দর বাক্য বক্তৃতা দেয়, বাবা মদিনা সনদ, মদিনা সনদ, ঠিক কিনা? বাক্য বক্তৃতা দেয়।
মদিরা শরণত ধর্মনির হেক্ক ধর্মনির তাহলে 10টা 60টা ডিসি অফিসে উপজেলা নির্বাহী অফিসারের সেখানে তাহলে নবীর তরিকা আসেনি না নাই? আসেনি? নাই? 10টা 60টা কি সেখানে আল্লাহ নবীর সুন্নত নাই? কথা বলে না, আসেনি? তো সেগুলো কিভাবে আপনি আমল করবেন? সেগুলো নবী করে দেখাই দিছে, খোলাফায়ে রাশিদিন 30 বছর চালাই দেখাই দিছে, এইভাবে চলতে হবে। আমাদের বান্ধবের মুসলমান ভাইবেন কত? মক্কার মুসলমান ভাইবেন 13 বছরের। মক্কার ওয়াজ ছিল কি? নবী ওয়াজ করছে তোমরা আল্লাহ মানো, জান্নাতে যাও, তাওহীদ। আর মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে? 10 বছর ওয়াজ করছে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, তামাম জেনা করলে কি শাস্তি, সকল সেক্টরের কাজগুলো আমল করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছে মোহাম্মদ এইভাবে চলবা। তাহলে ওই 13 আর এই 10 দুইটা মিলে কত? 23 বছর মিলি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আর আমাদের সমাজে হইল 13 বছরের কলমা। তাহলে আপনি কলমা অর্ধেক করিয়েলাম, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেখবেন বান্ধবেন মসজিদের আগ কাতারে দাঁড়িয়ে তো লম্বা আমার যারা আজ হিসাবের এই আল্লাহু আকবার গাইরিল মাধ্যমে তো কাবজাবের দরকার নাই, জিগির আজকাল করি নমাজ কল মহরি বা হকালাল ভাবে চলি এতারা যদি কয় কিতা কিতা বেলে দিন কায়েম ফরজ, তারপরে বালা বালা কিতা রাষ্ট্রীয় ফল, এটি কোনো কথা নেই। কেন করি বাপ কি লাইছে কোবা করি হাতে সিলেবাস শর্ট করিয়ে লেছে, কি করিয়ে লেছে? আপনার রবের সামনে একদিন দাঁড়াতে হবে। পুরা 23 বছর মিলিয়ে হইল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না সাল্লাল্লাহু। তাহলে আপনি যদি ম্যাজিস্ট্রেট হন আলহামদুলিল্লাহ, হন আপনি বিচারক হন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি তহসিল অফিসে কাজ করেন, চাকরি করেন আলহামদুলিল্লাহ। আপনি 10টা থেকে 4টা মনে করবেন যে আল্লাহর সিসিটিভি আপনার সামনে, আপনি সেখানে ঘুষ গ্রহণ করবেন না, মানুষকে সেবা দিবেন। প্রজাতন্ত্রের আপনি বেতনভুক্ত কর্মচারী, আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, আপনি ওভারটাইম করলে সেটা রাষ্ট্র থেকে আপনার সুযোগ সুবিধাটা নেবেন। আল্লাহ রসুল যেভাবে মানুষের কল্যাণ করেছেন এইভাবে আপনি করবেন। সকল কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা কিন্তু নিজের সুবিধা মোতাবেক ইসলাম মানি, কথা ঠিক কিনা? আর অনেকগুলো আমরা আমল করি, আকীদা নাই ঠিক, ইমানের বেলায় আমরা নাই ঠিক। কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে তাহলে পরীক্ষা ছাড়াও আপনাকে অটো পাস করাই দেবে গভর্নমেন্ট। করোনার সময় অটো পাস করেছে কিনা? করেছে কিনা? অটো পাস পরীক্ষা লাগছে নি, পরীক্ষা ছাড়াই পাস। আপনি যদি ইমান যদি আপনার ঠিক থাকে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, আপনার যদি আমল কমও থাকে আল্লাহ আপনাকে পাস করাই দিবে ইনশাআল্লাহ, জান্নাত দিয়ে দিবে, পড়ি আমিন। তা কিভাবে? আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, হজ করে নাই, একটা টাকা জাকাত দেয় নাই, এত বড় ধনী একটা টাকা জাকাত দেয় নাই, ইসলামের 60টা কাজে ওনার নাই, শুধু ওনার ঈমান ছিল। এরপরেও তিনি জান্নাতি। কেমন জান্নাতি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে ওয়াজ করতেছেন বান্দুয়েন বাজারের এখানে। জিবরিল আমিন আসি কয় হুজুর হাজি খাদিজা কাদ আতাতকা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা রাজ্জাক প্রফেসরদের দিক থেকে আসতেছে, ফাইজা হি আতাতকা, যখন আপনার কাছে তিনি আসবেন ফাক্কা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলেন আল্লাহর তার রব আল্লাহ তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওয়া ইকরা আলাইহিস সালাম মিন্নি, আমি জিবরাইলের পক্ষ থেকে তাকে সালাম বলিয়ে। ওয়া বাশির বিহা বাইতান ফিল জান্নাহ, তারে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে জান্নাতের প্লটে উত্তরা 10 নম্বর সেক্টরের এই বাড়িতে, জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ পড়ে, রাওয়াহুল বুখারী, সহিহ আল বুখারীর হাদিস এটা। তাইলে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, নবীজির ওয়াইফ হজ করলো না, যাকাত দিল না, রোজা থাকলো না, কিভাবে তিনি জান্নাতে গেলেন? ঈমানের কারণে। নামাজ ফরজ হয়েছে ওনার আন্তকালের পর, মেরাজ রজনীতে। সুবহানাল্লাহ। এরপরে হিজরতের পর, ওনার আন্তকালের পর দ্বিতীয় হিজরতে রোজা এবং
জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 3 বছর পর, তাহলে উনি জাকাত আর রোজা থাকবে কেমনে? ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, অথচ ওনার বাড়ি মক্কা মুকাররমা, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, সবার বাড়ি কাবা শরীফের কাছেই জান্নাতুল মুআল্লাতে। তাইলে আল্লাহ তাকে সালাম দিছে কিসের কারণে? কিসের কারণে?